প্রিয় বন্ধুরা, আজকে আমরা নিয়ে এসেছি মানবাধিকারের সংজ্ঞা, মানবাধিকারের পরিধি ও প্রকৃতি সম্পর্কে। মানবাধিকারের সংজ্ঞা: মানুষ সব কিছুর পরিমাপক। এই ধারণা থেকেই মানবাধিকারের জন্ম। বিশ্ব মানবতার সদস্য হিসাবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষ তার ব্যক্তিত্ব বিকাশ ও আত্ম উপলব্ধির জন্য যে সমস্ত সুযোগ সুবিধা করতে পারে তাকেই মানবাধিকার বলে। মানুষ হিসাবে একজন ব্যক্তির যে সমস্ত সাধ্য, অধিকার ও নিয়ম নিরাপত্তা লাভ করে তাই মানবাধিকার। মানবাধিকার বলে একজন মানুষ তার নির্দিষ্ট স্বৈরাচারী নিপীড়তার বিরুদ্ধে আন্তর্জাতিক মানব কর্তৃক নিরাপত্তা লাভ করতে পারে। 1948 সালে 10 ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ মৌলিক মানবাধিকার সমূহ ঘোষিত ও গৃহীত হয়। প্রকৃতি: মানবাধিকারের সংজ্ঞার পরিপ্রেক্ষিতে এর নিম্নলিখিত প্রকৃতিগুলি উল্লেখ করা যেতে পারে, যেমন সার্বজনীন মানবাধিকার। মানবাধিকার হল সার্বজনীন অধিকার সম্মিলিত জাতিপুঞ্জ। 1948 সালে বিশ্ব ঘোষণাপত্রে মানবাধিকারকে সার্বজনীন অধিকার বলে উল্লেখ করেছে। এক্ষেত্রে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকলে সর্বত্র মানবাধিকার ভোগ করতে পারে। সহজাত অধিকার: মানবাধিকার হল সহজাত অধিকার, কারণ মানুষ জনমানের স্বার্থে এই অধিকার ভোগের অধিকারী। রাষ্ট্র বা অন্য কোনো কর্তৃপক্ষ মানুষকে যেমনটা অধিকার দেয় না, তেমনি মানুষও কোনো কর্তৃপক্ষের কাছ থেকে এই অধিকারের দাবি জানাতে হয় না। অবস্থানযুক্ত অধিকার: মানবাধিকার হলো অবস্থানযুক্ত অধিকার, কারণ মানবাধিকারকে হস্তান্তর করা যায় না। প্রতিটি মানুষ রাষ্ট্র ও সমাজ জীবনে বিভিন্ন ক্ষেত্রে তার নিজ নিজ মানবাধিকার ভোগ করে থাকে। অলঙ্ঘনীয় অধিকার: মানবাধিকার হলো অলঙ্ঘনীয় অধিকার, কারণ যেহেতু মানবাধিকার কেউ দেয় না, সেহেতু মানুষ জন্মগতভাবে তা লাভ করে থাকে। সেহেতু রাষ্ট্র বা অন্য কোনো কর্তৃপক্ষ মানবাধিকারকে রক্ষার ভূমিকা পালন করে থাকে। মানবাধিকার কমিশন: মানবাধিকার বাস্তবায়নে মানবাধিকার কমিশনের ভূমিকা থাকে। এই জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে রয়েছে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন। এছাড়া ভারতের জাতীয় স্তরে রয়েছে জাতীয় মানবাধিকার কমিশন এবং রাজ্যিক স্তরে রয়েছে রাজ্যিক মানবাধিকার কমিশন। মানবাধিকারের পরিধি: মানবাধিকারের পরিধি পর্যালোচনা করলে দেখা যায়, প্রথমত মানবাধিকার এমন কিছু অধিকারকে নির্দেশ করে যা শুধু মানুষের, পশু পাখি, গাছপালা নয়। দ্বিতীয়ত মানবাধিকার হচ্ছে সকলের অধিকার, কোনো শ্রেণী বা দল নয়। তৃতীয়, মানবাধিকার কাল মানুষের সমানভাবে প্রাপ্য, কারো কম বা বেশি নয়। চতুর্থ, মানবাধিকার কোনো বিশেষ মর্যাদা বা সম্পর্কের উপর নির্ভরশীল নয়। পঞ্চম, মানবাধিকার হলো এমন অধিকার যা আধারযুক্ত। ষষ্ঠত, মানবাধিকার হলো বিশ্বের সকল স্থানে সর্বকাল সকল নির্ভরশীল নয়। মানুষ যেহেতু মানুষ, সেহেতু সে সকল অধিকার লাভ করে। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।